হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, বাটা মাছের ঝাল। বাটা মাছ তৈরি করার জন্য এখানে 750 মতো বাটা মাছ নিয়েছি। আর আমার মেয়ে যেহেতু বাটা খেতে পারবে না, কাটার জন্য একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আর নিয়েছি 4 চামচ মতো এখানে জিরে বাটা, তার সঙ্গে লঙ্কা 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, আর একটু আদা স্ক্যাপারে ঘষে রেখেছি, একটা টমেটো আর একটা আলু। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালাবো। মাছ ভাজার অল্প একটু তেল রয়ে গেছে, মাছটাকে আগে ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। এবার এখানে 3 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়ন আমি 1 চামচ জিরে দেবো, সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আলুগুলো তেলে দিয়ে দেবো, আলু ভেজে নেব। সামান্য একটু নুন দেবো, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলে ছোটো চামচে। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এবার আমি 2 চামচ মতো হলুদ দিয়ে দেবো, যেহেতু আলু ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা নেড়ে নেবো। মশলাটা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি সব ঝোলে দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য ঝোলটা ঢাকা দিয়ে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেবো। আমার ঝোলটা হয়ে এসছে। এবার আমি একটু বিলিতি ধনেপাতা ঝোলের উপর দিয়ে দেবো। আমার বাটা মাছের ঝালটা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। তোমাদের যদি বাটা মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।